আসসালামু আলাইকুম। কাছে ও দূরে আপনাদের সবাইকে বলছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আখি, আহাত, তিশাকে নিয়ে। এদের বন্ডিংটা এত মিল ছিল বলার বাইরে। আমি তিশাকে বলবো, তিশা আপু, তুমি যদি সতীন নিয়ে সংসার না করতে পারো, প্রথমজন তোমাকে দেখে চলে গেছে, তুমি আহাত ভাইকে নিয়ে তখনই থাকো। এখন এত সোশ্যাল মিডিয়াতে কেন? হাত ভাই, তুমি আখি আর তোমার বড় বউয়ের, ছোট বউ আর বড় বউয়ের সংসার জীবনটা তুমি ধ্বংস করে দিছো। এখন মেজো বউ নিয়ে তুমি ভালোই আছো তিশাপুকে নিয়ে, তা ওদের জীবনটা কেন ধ্বংস করলো ওদের একটা করে বাচ্চা দিয়া? গাইস, আপনাদের আমি বলছি, দেখেন ওনারা কত মিল। যখন নাকি ওনারা এতই মিল থাকবে তা একটা সতীন নিয়ে আসবো কেন? মানুষের হাসা না না তামাশা করার জন্য নিয়ে আসছে। আমি তো বুঝলাম না। এখন বাচ্চা নিয়ে উনি হ্যাপি আছে, জামাইরে দিচ্ছে আরেকজনকে খাওয়াইতে। এমনটাই যদি করবি তো সংসার জীবনে আরেকজনকে কেন আনবি? একটা মেয়ে জীবন নষ্ট করলি, আমি তো বুঝলাম না। না গাইস, দেখি ওনাদের কথাতে শুনি, তারপরেই বুঝতে পারবো আখির ওনারা কথাগুলো কেমন। কাউকে এভাবে মানে ব্লেম দিয়ে তো লাভ নেই। আমরা আর কি ওইভাবে সিওরিটি নিয়ে জানতেছি না, বাট আখি আপু কারো দোষ দেয় না। আখি আপু নিজের মতন করে বিলিন দিয়ে কাউকে দোষ দিতেছে না, সব কিছুই ঠিক আছে। আমি বুঝলাম না তিশা আপু, কেন তুমি দুইটা জীবন নষ্ট করলা? আর আখি প্রথম থেকে অবহেলিত আসলো, আর আখির আপুর দোষ আছে, কেন তুমি এই সংসারে আসলা? আমিও বুঝলাম না। এখন সন্তানটাকে নিয়ে তুমি কষ্ট করতে, তিশা তো ওর বাবা মা, ওর ভাই বোন, ভাইয়ের বউ, সবাইকে নিয়ে সুখী আছে। চলেন দেখি তিশা আমার ওদিকে সতীন কি কোনোদিনও বলে। আপন হয় চল আখির পেইন উঠছে, এখন হসপিটালে যেতে হবে। এই নামের ডক্টর নার্স সবার সাথে আমি ঝগড়া করছি যে কেন এখন ওকে সিজার করতেছেন না। তারা একটা কথাই বলতেছে যে এই রক্ত না হলে সিজার করতে পারবো না। মানুষের অভাব নাই, তারা সবাই আমাকে বলতেছে আপু তুমি কেন ক্লিয়ার করতেছো না? তুমি তো এত কিছু করছো এই 2 বছরে সবার জন্য, তো তুমি কেন সত্যটা সামনে আনতেছো না? আজকে আমি একদম শুরু থেকে সবকিছু বলবো। আখি আসার আমাদের জীবনে সেই শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটছে সবকিছু। অনেক না, তখন তুমি তুমি করে বলতাম, সরি, যে তা কাবিন তুমি কত চাও? বলছে আমার কোনো কাবিন লাগবে না, 1 টাকা কাবিন না দিলেও আমার কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে কাজী বলে যে না, কাবিন ছাড়া বিয়ে হয় না। পরে তারাই তাদের তরফ থেকে 1 লাখ টাকা কাবিন, 50,000 টাকা উসুল, এটা তাদের তরফ থেকে তারা লিখে দিছে যে উসুল লিখতে হয়। আমার এগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না, 10 লাখ টাকার কাবিন লিখলেও সমস্যা ছিল না। কারণ আমি বলছি যে তুমি কত কাবিন চাও এটা তুমি বলো, তখন ফিরাইতে পারি। বলে আমার ফিরানোর কিছু নেই, আমার সামনে না খাইলে হয়েছে, ও খাক মরুক। তখন না আমার এই জিনিসটা খুবই লাগছে যে একটা হাজবেন্ডের প্রতি যদি মায়া ভালোবাসা না হয়, আহ তখনই মানুষ এই কথা বলতে পারে। তারপর আবার বলি যে 2-3 দিনের মধ্যে আর কিসের মায়া হবে, ওদের তো আর প্রেমের বিয়ে না। পরে ওকেও বুঝাই ওকেও বুঝাই, ঠিক আছে। এর প্রায় হচ্ছে আরো 3-4 দিন পরে হঠাৎ করে আখি বাসায় নেই। সে বাসা থেকে গায়েব। কি নিয়ে? উপরে ছাদে যাই, আমরা ছাদে যেয়ে ছবি তুলি। তখন আমরা প্রায় ছাদে ভিডিও বানাইতাম, তোমরা সবাই সেই ভিডিওগুলো দেখে করছে। আমাদের ওই বিল্ডিং এর 5 তলায় একটা খালি ফ্ল্যাট ছিল, ওইটা হচ্ছে তোমার সোসাইটির বাসায়। ওই 5 তলা মনে হয় এখনো খালি, উনি ওনার ফ্ল্যাট খালি রাখছে, মানে কাজ কমপ্লিট করেনি। ওইখানেও বারান্দায় দাঁড়ানো আমি ওকে দেখছি, দেখে আমার এত রাগ লাগছে যে একটা মানুষ কিভাবে এরকম করতে পারে। এই দুপুরবেলা, ভর দুপুরবেলা, তখন লিফট নষ্ট, আমরা 9 তলায় থাকি, সেখান থেকে হেঁটে হেঁটে তারপর আমরা নামছি, আবার আসছি। আসার পরে সে ওই ফ্ল্যাটে দেখে আসছি, দেখে আহাত গেছে, যাওয়ার পরে বলে আমি তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক করছি। করার পর উপরে আসছি, আমি বলছি এইভাবে আর কখনো করিস না। মানুষের তো টেনশন হয়, তারপরে তোর একটা বিপদ হইতে পারে বা কিছু, তোর ফ্যামিলি এখন কিছুই জানে না, তারা রাজি না তোকে আখি আপু তোমারে বলতেছে, এখন মুখ খুললে তুমি কি করবা? তখন তো সতীন দেখেই গেছিলা নাকি? আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারাই বুঝবেন যে তাদের মধ্যে সেই লেভেলে ঝগড়া হইতো, ভিডিওতেই তারা তুলে আনতো। বাস্তব জীবনে ভাই তাদের মতন ভুল কেউ করবেন? একটা বিয়ে করেন, একটা বুড়ে নিয়ে সারা জীবন সুখী থাকেন। বাবা মার কথা শুই না বোঝারেন না, ঠিক আছে? বাবা মা কতদিন থাকবে? এই কাছের মানুষটাই, বউটাই সারা জীবন থাকবে, ঠিক আছে? ছেলে মেয়ে আপন। হ্যাঁ, বাবা মাকেও করবেন, বাবা মাকে তার ভালো দেওয়া যাবে না, কিন্তু ওই যে এক বউর কথা শুই না আরেকটা বিয়ে করেন না।